অনেকেই জানে না ঘরে থাকা 1 কাপ সাবুদানা দিয়ে যে এত সুন্দর সুস্বাদু পিঠা তৈরি করা যায়। পিঠা খেতে মন চাইলে কোনো রকম ঝামেলা ছাড়াই হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে ঝটপট বানিয়ে নিতে পারবে। চলো তাহলে সম্পূর্ণ রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই, আশা করছি ভালো লাগবে। তো দেখো, পিঠা তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ ছোট দানার সাবু নিয়েছি। চাইলে তোমরা এখানে বড় দানার সাবুটাও নিতে পারো। আর এখানে সাবুদানার নির্দিষ্ট কোনো মাপ নেই, তোমরা তোমাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেবে। তো দেখো, সাবুদানাটা একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে 1 থেকে 2 বারের মতো পানি পাল্টে ধুয়ে পরিষ্কার করে আর দেখো পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়েও নিয়েছি। এবার এই পানি ঝরানো সাবুদানা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। সাবুদানাটাকে দ্রুত নরম করার জন্য আমি দিয়ে দিচ্ছি গরম পানি, তবে পানির পরিমাণটা খুব বেশি দিতে যাবে না। প্রায় 1/4 কাপের মতো পানি অ্যাড করে সাবুদানাটাকে 5 থেকে 7 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। আজকের এই পিঠার পুর হিসাবে ব্যবহার করব মাখা সন্দেশ। কোনো রকম পুর বানানোর ঝামেলা ছাড়াই ঝটপট এইভাবে একবার মাখা সন্দেশ দিয়ে পিঠা তৈরি করে দেখবে, খেতে ভীষণ সুস্বাদু হয়। এবার এই সন্দেশটাকে এইভাবে হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। তবে হ্যাঁ, তোমরা চাইলে এখানে সন্দেশের পরিবর্তে নারকেলের পুর দিয়েও পিঠাটা বানিয়ে নিতে পারবে। এবার পরিমাণ মতো সন্দেশ নিয়ে হাত দিয়ে এইভাবে একটু গোল করে নিচ্ছি। ঠিক এইভাবে একটু লাড্ডু তৈরি করে নিলে পিঠার মধ্যে পুরটা ভরতে সুবিধা হবে। তো এখানে আমি সমস্ত লাড্ডুগুলোই খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবার এই পুরটা একটা সাইডে রেখে দেব। আর এদিকে যে সাবুদানাটা আমি কিছুক্ষণের মতো রেস্টে রেখেছিলাম, এখন দেখো সাবুদানাটা সমস্ত পানিটাই খুব সুন্দরভাবে সোক করে একদম নরম হয়ে গেছে। আর লক্ষ্য করো, এই পর্যায়ে সাবুদানার মধ্যে কিন্তু এতটুকু পানি অবশিষ্ট নেই। তাই অবশ্যই সাবুদানাটা ভেজানোর সময় খুব বেশি পরিমাণ পানি দিতে যাবে না। অল্প একটু পানির মধ্যে সাবুদানাটাকে ভিজিয়ে রাখতে হবে, তাহলে ঠিক এই রকম ঝরঝরে তৈরি হবে। এবার এই পিঠার টেস্ট বৃদ্ধির জন্য এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ, স্বাদ মতো নুন আর অল্প একটু ঘি। এই সমস্ত কিছু উপকরণ দিয়ে সাবুদানার এই ডোটাকে আলতো হাতে মেখে নিয়েছি। আর সাবুদানার এই ডোটা কিন্তু বেশ কিছুটা স্টিকি আর আঠালো হবে। আর আজকের এই সাবুদানার পিঠাগুলো তৈরি করার জন্য আমি একটা প্লাস্টিকের পিঠার ছাঁচ নিয়েছি। এই ছাঁচের মধ্যে অল্প একটু ঘি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এবার এই পিঠাগুলো তৈরি করার জন্য এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে প্রথমে হাত দিয়ে একটু গোল করে নিলাম। তারপর দেখো 2 হাতের তালুর মাঝে রেখে একটু চ্যাপ্টা করে আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এইভাবে একটা পিঠার খোল তৈরি করে নিতে হবে। এরপর এখানে একটা সন্দেশের লাড্ডু রেখে ঠিক এইভাবে পিঠার মুখটাকে ভালোভাবে সিল করে এবারে পিঠাটাকে 2 হাতের তালুর মাঝে রেখে ঘষা দিয়ে গোল করে নিয়েছি। তো ব্যাস, এখানে একটা পিঠা আমাদের তৈরি হয়ে গেল। তবে তোমাদের হাতের কাছে এরকম পিঠা তৈরি করার ছাঁচ না থাকলে ঠিক এইভাবে গোল শেপে পিঠাগুলো বানিয়ে নেবে। তো পিঠাগুলো জাস্ট দেখতে সুন্দরের জন্য আমি একটু ডিজাইন করে নিচ্ছি, এতে করে টেস্টের কোনো পরিবর্তন হবে না। পিঠাগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগার জন্য ওপর থেকে একটা কিশমিশ দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, পিঠাটা দেখতে কতটা সুন্দর লাগছে। একইভাবে আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। যে সকল বন্ধুরা ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছো, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর রেসিপি ভালো লাগলে নিজের ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে। শুধুমাত্র সাবুদানা দিয়ে যে এত সুন্দর সুস্বাদু রেসিপি তৈরি করা যায় আগে জানতাম না। আটা, ময়দা, সুজি, চালের গুঁড়া দিয়ে তো আমরা অনেকেই অনেক রকমভাবেই পিঠাপুলি তৈরি করে খেয়েছি। তবে বন্ধুরা, এইভাবে একবার সাবুদানার পিঠা বাড়িতে বানিয়ে দেখবে, খেতে এত বেশি সুস্বাদু হয় এই পিঠাগুলো, একবার খেলে দেখবে আবারও বানাতে ইচ্ছা করবে। যারা সাবুদানা খেতে একদমই পছন্দ করে না তারাও দেখবে ভীষণ মজা করে খাবে। তো বন্ধুরা, সেমভাবে সমস্ত পিঠাগুলোই এখানে তৈরি করে নিয়েছি। এবার এই পিঠাগুলো স্টিম করার জন্য এদিকে চুলায় একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার এই প্যানের ওপরে একটা স্টেনার রেখে অল্প একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। এতে করে পিঠাগুলো স্টিম হয়ে যাবার পর সহজেই উঠে আসবে, একটার সঙ্গে আর একটা লেগে যাবে না। তো সমস্ত পিঠাগুলো স্ট্যান্ডারের মধ্যে রেখে দিয়েছি। এবার চুলোর ফ্লেম হাই হিটে রেখে পিঠাগুলোকে ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের মতো কুক করে নেব। তো ঠিক 5 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। আর এখন দেখো, পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। আর এই সাবুদানার পিঠাগুলো ভালোভাবে কুক হয়ে গেলে দেখবে কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে, একদম স্বচ্ছ কাঁচের মতো লাগবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পিঠাটা দেখতে অলরেডি কতটা সুন্দর আর লোভনীয় লাগছে। পিঠাগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। চাইলে তোমরা এই পিঠাগুলো এইভাবেও খেতে পারো, একদমই তুলার মতো তুলতুলে নরম, মুখে দিতেই মিশে যাবে। তবে এই পিঠাগুলো খেতে আরও বেশি মজা লাগার জন্য এদিকে চুলায় একটা প্যানের মধ্যে আমি প্রায় 300 ml এর মতো দুধ আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। দুধ হালকা গরম হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ ব্যবহার করলে দুধটা খুব দ্রুত ঘন হবে এবং মালাইয়ের টেস্টটাও ভালো আসবে। গুঁড়া দুধ লিকুইড দুধের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টো এলাচ আর দিয়ে দিব 1 চিমটের মতো কেশর।
তবে এটা টোটালি অপশনাল, হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারো। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণ নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমে অ্যাডজাস্ট করে নেবে। আবার চাইলে তোমরা এখানে চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারবে, সেক্ষেত্রে পিঠাটা খেতে আরও বেশি মজার হবে। এবার চুলার ফ্লেম মিডিয়াম হাই রেখে দুধটাকে 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে কিছুটা ঘন করে নিয়েছি। এবার এই মালাইয়ের মধ্যে একটা একটা পিঠা দিয়ে দিব। আচ্ছা, এখানে একটা কথা বলে নিই, তোমরা চাইলে সাবুদানার এই পিঠাগুলো স্টিম না করে সরাসরি দুধের মধ্যে দিয়েও সেদ্ধ করে নিতে পারো। সেক্ষেত্রে অবশ্যই এখানে দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে, আর এই দুধের মধ্যে সাবুদানার পিঠাগুলোকে 7 থেকে 8 মিনিটের মতো কুক করে নিলেই হবে। তো আমি এখানে পিঠাগুলোকে মালাইয়ের মধ্যে 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখানে যেহেতু পিঠাগুলো আগে থেকে স্টিম করা আছে, তাই এর থেকে বেশিক্ষণ ফোটানোর কোনো প্রয়োজন নেই। এবার এই পিঠাটা দেখতে আরও বেশি সুন্দর আর খেতে মজা লাগার জন্য ওপর থেকে সামান্য একটু কাঠবাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। এবার চলো একটা পিঠা তোমাদের কেটে দেখাই, তাহলে বুঝতে পারবে কতটা সফট আর তুলতুলে নরম হয়েছে। এই পিঠাগুলো তোমরা নিজেদের পছন্দ মতো ঠান্ডা অথবা গরম যে কোনোভাবেই পরিবেশন করতে পারো, খেতে জাস্ট অসাধারণ লাগে। অবশ্যই বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।